দুপুর এখন ১২টা থেকে ১টা মতন বাজে। আর মা এই কিছুক্ষণ আগে এই পেছনের ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলো, যেটা কোনো রকম আমার হেল্প ছাড়াই। তো মা বলল, যা গিয়ে পেছন দিকের ঘরটা দেখে আয়, কত সুন্দর করে গুছিয়ে রাখছি। আসলে মার না সবসময় সমস্ত কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না। যতটুকুনি পারে তবুও কিন্তু মা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে। যেহেতু এটা পেছন দিকের ঘর, আমি তো তোমাদেরকে আগেই বলেছি, তাই এইটাতে যত রকমের একটু স্টোরেজ সমস্ত কিছু জিনিসপত্র রাখে। আর এই খাটটা এখন বর্তমানে আমাদের ব্যবহার হয় না। যখন বেশি আত্মীয় বন্ধুবাস আসে তখন কিন্তু এই খাটটা ব্যবহার করা হয়। আর এদিকে দেখো একটা আয়না আছে, জামাকাপড় রাখার একটা র্যাকের মতনও করা আছে। আর একটা আমি তো তোমাদেরকে অনেক ব্লগে বলেছি যে আমার মা বড্ড বেশি ব্যস্ত থাকে, কারণ আমার মায়ের ৩টে সংসার বলতে পারো। এই তো দেখতে পাচ্ছ মুকুটগুলো, এই মুকুটগুলো কিন্তু পেছনের দিকে যে ঘরটা এখন আছে এখানেই কিন্তু সমস্ত কিছু টাঙিয়ে রাখে। কারণ এইগুলো না আঠা দেওয়া থাকে, এগুলো যদি সামনের ঘরে রাখে ওইখানে বেশিরভাগ পেরেক দিয়ে তোমার টাঙাতে হবে, তো ওই জায়গাটাও একটু খারাপ লাগবে, তাই পেছনের দিকে রাখে। আর এই যে দেখো, এই যে পুরো র্যাকটা আছে এগুলোতে বেশিরভাগ জুতো জোড়া তোমাদের দাদাভাইর আর আমার মা বাবার কয়েকটা মতন আছে। আর বেশিরভাগ দেখতে পাচ্ছ সমস্ত কিছু প্যাকেটে করে আমার আছে। হ্যাঁ, দিদিদেরও আছে, দিদিদের ভালো জুতো নেই, কিন্তু ওই যে মানে যেগুলো এসে চটি জুতোগুলো পরে সেইগুলো। কয়েক জোড়া জুতো তো আমার এখানে পরে পরে নষ্ট হয়েছে। বাবা অনেকবার বলেছিল যে কাউকে দিয়ে দিতে, কিন্তু হয়ে ওঠেনি সম্ভব, কারণ আমার পায়ের সাইজটা অনেকটাই বড়। ৮ থেকে ৯ নম্বর পায়ের সাইজের জুতো লাগে, তার মানে বুঝতেই পারছো অত বড় জুতো আমাদের এখানে সেরকম কারুর পায়ে হয়ও না। মাসে একবার করে এগুলো সমস্ত কিছু চেয়ারগুলো ডিপ ক্লিন করা হয়। তো বাবাই এগুলো করছিল, আমি একটুখানি দেখছিলাম। ভালো করে সার্ফ জল দিয়ে না একদম ঘষে ঘষে চেয়ারগুলো পরিষ্কার করে দিয়েছে, যেহেতু চেয়ারগুলো সবসময় রেগুলার ব্যবহার করা হয়। তো যাই হোক, এদিকে দেখো তারপরে চলে এসেছি, এই যে বাবা না বাজার থেকে এই কেকটা নিয়ে এসেছে, তার সঙ্গে বিস্কিট আর চা খাচ্ছি। তারপর বাবা গরম গরম তোমার এই মালপোয়ার মতো নিয়ে এসেছে, যেটা আমাদের এখানে পাউরুটি কারখানাতে পাওয়া যায়। ভীষণ সুন্দর, আমি তো একসঙ্গে 3টে খেয়ে নিয়েছি, বাবা আমাকে 3টেই দিয়েছে। আর এদিকে মা ওরা দুটো খাচ্ছে। প্রথমে তো এই যে দেখো দুটো দিল, আর তারপর আবারও একটা খেয়েছি। আজকে যেহেতু অনেকটা পরিমাণে ব্যস্ততার মধ্যে একটা দিন, মানে ঘর দুয়ার পরিষ্কার এগুলো সমস্ত কিছু করা হচ্ছিল। হ্যাঁ, আমিও করেছি, কিন্তু ওই যে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো এই যে দেখো বাবা ওই জন্য বাজার থেকে আলু ভাজা আর মানে সবজির তরকারি, মাছের মাথা দিয়ে তোমার ওই যে পটলের তরকারি, আর সঙ্গে ওই চচ্চড়ি, এইগুলোই তোমার নিয়ে এসেছে বাজার থেকে, মানে হোটেল থেকে আর কি। আর আমি একটু আচার নিয়েছি, আর আমটা ছিল, আমটা পরেই বাদে খেয়েছি। তো যাই হোক, আর জানোই তো হোটেলের তরকারি মানে প্রচণ্ড পরিমাণে রিচ, আর বেশি করে তোমার ঝাল টাল দিয়ে বানিয়েছে। তো এখন বিকেলবেলা একটুখানি বেরিয়েছি, বেশ অনেক কটা দিন তোমার বেরোয়নি। আমার মা জানো তো ব্যস্ততার মধ্যে থাকে, তার কারণ 3টে দিক ব্যালেন্স করে চললে অনেকটা পরিমাণে মানে খাটনিও হয়। তো এদিকে দেখো আমার মায়ের যেহেতু বাড়িতে তোমার ওই যে মুকুটগুলো বানায়, তারপরে বাড়িতে রান্নাবান্না, সংসার, নিজের সংসার, তারপরে স্কুলের রান্না, মানে 3টে দিক মায়ের ব্যালেন্স করে চলতে একটু অসুবিধে তো হবেই, স্বাভাবিক তাই না? তবু কিন্তু মা চেষ্টা করে সবসময় সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখার। যতটুকুনি না হয় সেগুলো যেদিন ছুটি থাকে সেদিন করে ফেলে। এদিকে দেখো কয়েকটা জিনিস বাবা বাজার থেকে নিয়ে এসেছে। এখানে না ওই ঠান্ডা কিছু একটা আছে, তো এগুলো ছোট ছোট, মা বলেছিল 2 জামাইয়ের জন্য। আর এখানে আমি আর মা দুজন বিকেলবেলা ওই যে বেরিয়েছিলাম একটু মাঠের দিকে ওই সাইডে ঘুরতে, তো সেখান থেকে মা বলল যেখানে ছোট ছোট ওই তারপরে চিপস, কুরকুরি, এগুলো তোমার যা যা লাগবে একটু নিয়ে নে। আর এই যে দেখো এইটা রেড কাউ মিল্কটা এই যে লিকুইড ফর্মে যে দুধটা, এটা বাবা বললো দেখো দেখি এই দুধটা কি ভালো চাটা খাওয়ার জন্য। তো আমি বললাম হ্যাঁ, এটা একদমই ভালো। তো বাবা না দেখে তোমার বলছিল যে আমুলের তো ভালো অবশ্যই হবে, তবু তুমি একবার দেখে নাও, যদি না হয় তাহলে আমি ফেরত দিয়ে আসবো। তাই আমি বললাম না না, ফেরত দিয়ে আসার কোনো দরকার নেই। আসলে এই দুধের প্যাকেটগুলো না একটু বেশি ঘন হয়, যেহেতু বাবা মা চা খায়, তো আর আমিও তো এখন আছি, মানে আমিও তো চা খাই, দুধ চাটা। বাবা মাও কিন্তু লিকার চা একদমই খেতে চায় না, যেদিন খুব থাকে না সেদিন একটা আলাদা। তো এইদিকে দেখো স্প্রাইট, তারপর থামস আপ আর যা যা নিয়ে এসেছিলো সেগুলো সমস্ত কিছু ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি।
আর এখন মা-মেয়ে দুজন মিলে বসেছি জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন। এই কথাটা বলতে যে আমার কতটা লজ্জা লাগছে সে তোমাদেরকে কি বলবো। জুনের ৩ তারিখ কি ১ তারিখ, সরি ১ তারিখ জামাই ষষ্ঠী ছিল আর এখন জুলাইয়ের কত তারিখ ঠিক নিশ্চয়ই বুঝতেই পারছো। তো যাই হোক সেই কারণে হচ্ছে কি বলো তো, ওই যে সেই দিনটা যেহেতু ছিল তার কারণে। তো জামাই ষষ্ঠীর আগের দিন আমি আর মা দুজন ১ কেজি মতন বেশি তো আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে রেখে দিয়েছি পরের দিন সকালবেলা। তো এখন হচ্ছে এই যে মা আর আমি দুজন মিলে একটুখানি বাইরে বেরিয়েছি, ওই যে বাবা কি করছে দেখতে এসেছি। আসলে গাছের যে পাতাগুলো ছিল যেগুলো হচ্ছে তোমার ওই পচে গেছে নষ্ট হয়ে গেছে, সেগুলো একটুখানি বাবা ভালো করে কেটে হচ্ছে তোমার মানে পরিষ্কার করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে আমার বাবার বড্ড বেশি শখের হচ্ছে তোমার গাছ। এগুলো সমস্ত কিছু কয়েকটা হচ্ছে তোমার বাজার থেকে কিনেছে, কয়েকটা ওই যে বললাম যেখানে যেখানে কাজ করতে গেছে নিয়ে এসেছে। আর এগুলো ঘর সাজানোর জন্য বেস্ট। আমার বাবা কিন্তু ভীষণ ভালোবাসে ঘর সাজাতে, ঘরের যত্ন করতে, ঘর কেমন গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করে। তো আমি বলেছিলাম একটু আমাকে দাও আমিও করি। আসলে আমার বাবা যে কাজগুলো করে না আমি সব জায়গায় হচ্ছে করতে চলে যাই। আর আমার বাবা আমাকে শুধু মজা করে হচ্ছে তোমার ইয়ার্কি করছে আর আমি কেমন রেগে যাচ্ছি দেখো। মানে আমি এরকমই করতে থাকি। তো যাই হোক মানে বাবা আর বেটি দুজন মিলে সারাক্ষণ খিটমিট চলতেই থাকে। বাবা কিন্তু আমার উপর কখনোই রেগে যায় না, বাবা সবসময়ের জন্য ইয়ার্কি করে মজা করে, আমি সেটাতেই রেগে যাই। তো যাই হোক ওই জন্য কী বলতো, এদিকে দেখছিলাম যে কত কিছু গাছ, তবে হ্যাঁ বাবা যে সব কিছু গাছের নাম জানে অমনটা কিন্তু নয়। বাবার গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, গাছ লাগায় তার কারণে। তো তোমরাই জানিও কেমন লাগলো সমস্ত কিছু। আর এরপর বাবাও বেরিয়ে গেছিলো একটু বাজারে, আর মায়ের সঙ্গে বসে বসে প্রায় ১টা থেকে ১.৫টা ঘন্টা আমি গল্প করেছি এই জায়গাতে খাটে বসে। মা নিচে হচ্ছে ওই ভেলভেট খাচ্ছি, ওইগুলোই হচ্ছে মুকুটের কাজগুলো করছিল। আর এদিকে বাবা অনেকটা পরিমাণে হচ্ছে কী বলতো বাজার করে নিয়ে আসছে, কারণ ওই যে বললাম কালকেই হচ্ছে তোমার জামাই ষষ্ঠী তার কারণে। তো যাই হোক এদিকে দেখো আমি মা হচ্ছে কি বলতো এই কিছুক্ষণ আগে ঘরটা নাতা দিয়েছে। আমি বলছি যাও না, যদি একটুখানি উঠে যায় তাহলে মা তোমাকে বকবে এক্ষুনি। তো ভাগ্যিস কিছু হয়নি। তো তারপর আমিও ভেবেছিলাম যে না অনেকটা শুকিয়ে যাক তারপর আমি ঘরের মধ্যে আসবো। তো মা বললো দাঁড়া আমি পাপোশ দিয়ে দিচ্ছি, তো আয়। তো এদিকে দেখো মা হচ্ছে এই যে মানে বাবাকে বলেছিল মিষ্টির প্যাকেট, জলখাবার এগুলো সমস্ত কিছু আগের দিন নিয়ে আসতে। কারণ বুঝতেই পারছো জামাই ষষ্ঠী হোক বা ভাইফোঁটা, এগুলোতে মিষ্টির দোকান মাংসের দোকান কতটা ভিড় থাকে। আর এখানে 2 কেজির একটু বেশি আছে, ওই 100-200 গ্রাম একটু বেশি আছে। তো মাটন আছে তো, আর এখানে হচ্ছে পেয়ারা। আর মাটন হচ্ছে তোমার কি বলো তো এখন ফ্রিজের মধ্যে সমস্ত কিছু রাখবে আর পেয়ারাটা বাইরে হচ্ছে তোমার বের করে রাখবে আর কি। পেয়ারা খেতে আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ ভালোবাসে, ভীষণ। আর হরলিক্সের প্যাকেটটা ওই এমনি মজা করে নিয়ে এসেছে, আমরা হচ্ছে মানে খাবো আর কি। তো যাই হোক এদিকে দেখো বাইরে হচ্ছে 2025টা বাবা লিখেছিল আর ওয়েলকামটা আমি লিখেছি। তো বাবা আর আমি দুজন মিলে এখন বসে পড়েছি সমস্ত কিছু একটুখানি সাজাতে। কারণ আমি যে বললাম আগেই আমার বাবা কিন্তু ঘর সাজাতে বড্ড বেশি পছন্দ করে। আর এইসব ইউনিক ইউনিক টেকনিক কিন্তু আমার বাবা ভীষণ ভালো করে জানে। তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, অনেকেই জানি এটাকে তুচ্ছ বলে মনে হয়, কিন্তু বিশ্বাস করো এটা কোটি টাকা লাখ টাকার সমান আমার কাছে। কারণ এর যে কতটা মূল্য আর নিজের হাতে সমস্ত কিছু করা অতটাও সহজ হয় না। প্রথম কথা বলি সব কিছু টাকা দিয়ে যে টাকা দিয়ে হচ্ছে ঘর সাজানো দামি দামি জিনিস দিয়ে তা কিন্তু না। ছোট্ট ছোট্ট জিনিসে যে কতটা পরিমাণে শান্তি আর আনন্দ থাকে সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারেই সবাই জানে। তো এটা হচ্ছে দেখো বাবা ওই যে সকালবেলা সমস্ত কিছু গাছের যে মানে ডালাগুলো ছিল এগুলোতে কিছুটা কেটে দিয়েছিল। আর তারপর এখানে হচ্ছে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হচ্ছে তোমার রাখছে। কাল থেকে তোমরা খুব সুন্দর সুন্দর ব্লগ হচ্ছে তোমার পাবে। তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে আজকে দুপুরবেলা মাছের মাথা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে, তার সঙ্গে হচ্ছে মাছের ডিমের বড়া, কুঁদরি ভাজা
আর হচ্ছে তোমার ওই যে মাছের ঝোল, তো এগুলো রাখছে। আর এদিকে আমি হচ্ছে কি বলতো সমস্ত কিছু, এখানে আবার বাবা চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাকেও হচ্ছে তোমার ফ্রিজে রাখতে আছে, মানে চিকেন মাটন এগুলো সমস্ত কিছুই হচ্ছে তোমার বাবা আগের দিন নিয়ে চলে এসেছে আর কি। তো বাবা সারাদিনে যে কতবার বাজার গেছিল বা যায় সেটা বলে বোঝাতে পারবো না, এরকমটাই। তো এদিকে দেখো তারপর সমস্ত কিছু হচ্ছে তোমার ফ্রিজের মধ্যে রেখে এখন হচ্ছে বিকেলবেলা আমি একটুখানি পান খাচ্ছি। আমি না মায়ের কাছে যে কয়েকটা দিন আছি সেই কয়েকটা দিন প্রচুর পান খেয়েছি, প্রচুর, মানে প্রত্যেক 5 মিনিট 10 মিনিট 20 মিনিট অন্তর পান খাচ্ছি, পুরো নেশা ওয়েদারটা মনে হচ্ছে এতটা আমাকে। পরিমাণে বাজে, কখনো গরম কখনো ঠান্ডা এরকম ছিল বলে এত ভাল লাগছিল না। তো তার কারণে কি বলতো, গলার হার এগুলো আমি একটুখানি খুলে রেখে দিয়েছিলাম। আর পেছন থেকে মা হচ্ছে হাই করছিল। এখন আমরা বেরিয়েছি ওই যে মেজো জেঠিমার ঘরে যাব, ওখানে অনেকক্ষণ বেশ গল্প করেছি, তারপর বাড়ি এসেছি। বাড়ি এসে যখন দেখি আদা রসুন যেগুলো ছাড়িয়েছিলাম সেগুলো বাবা এখন পেস্ট করছে। আচ্ছা বলি, এই যে মিক্সিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি দিল্লিতে ব্যবহার করতাম, যেটা এখন বর্তমানে আমি আমার দিদিকে দেব। এই যে স্কাই কালার যে তারটা দেখতে পাচ্ছ সবুজ রঙের, তো সেই তারটা কিন্তু মানে যেখানে সেখানে এই যে ইঁদুরগুলো কেটে দিয়েছিল। তো আমার দিদির যেহেতু বর্তমানে মিক্সি নেই, তো সেই কারণে আমি ওটা ওকে দিচ্ছি আর কি। তো বাবা ঠিকঠাক করে তারটা সমস্ত কিছু সুন্দর করে নতুন লাগিয়ে দিয়ে এসছে। আর লাগিয়ে নিয়ে আসার পর এই যে দেখো নতুন, মানে নতুনই বলতে পারো, কারণ এটা খুব একটা আমি ওখানে ব্যবহার করতাম, মানে প্রত্যেক দিন ব্যবহার করতাম কিন্তু বেশি দিন হয়নি। তো তার কারণে এই যে বাবা হচ্ছে ওই যে আদা রসুন ওই মিক্সিতে হচ্ছে তোমার পেস্ট করলো, যেহেতু ওই যে 3 বছর 3.5 বছর ওই ভাবেই পড়েছিল, 4 বছর সরি পড়েছিল, তো সেই কারণে কি বলতো মানে ওইগুলো হচ্ছে তোমার চালিয়ে চালিয়ে হচ্ছে দেখছিল যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু একদম গ্রাইন্ড থেকে শুরু করে সব কিছু ভালোভাবে একদম পেস্ট হয়েছে। আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, আমি হচ্ছে মুখে ফেস প্যাক লাগাচ্ছিলাম ওই চালের আটা, তারপরে হচ্ছে গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে মানে একটু ফেস প্যাক রূপচর্চা করছিলাম। এই কয়েকদিন তো আমি কিচ্ছু করিনি, তার কারণে আমি যখন ফেস প্যাকটা লাগাই আমার আশেপাশে যারাই থাকে আমি তাদেরকেই ব্যবহার করে দিই। তো সেই জন্য দুজনকে বসিয়ে দিয়েছি, আমি বললাম কেউ এটা ভেবো না শুধুমাত্র এখন আমি ব্লগ বানাই বলে আমি এটা করেছি, এটা আমার বরাবরের স্বভাব।